আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভাবলাম আজকে একটু পিঠার ভর্তা খাই, এই জন্য একটু শীদলের ভর্তা বানাবো। আমাদের এখানে এটাকে শীদল বলে, এই শুটকিটাকে। আপনারা কে কী বলেন জানাবেন। আমি সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হালকা করে ভেজে নিয়েছি, একটু ধনিয়া পাতা কাঁচামরিচও নিয়েছি। আর এই যে পাটাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পাটায় বেটে ভর্তাটা রেডি করব। এজন্য আমি প্রথমেই কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম, যেটা ওটা হালকা করে একটু বেটে নিব। কারণ পাটা ভর্তা আমার কাছে মনে হয় খেতে অনেক টেস্ট হয়, কিন্তু ব্লেন্ডারে করলে এত ভালো টেস্ট আসে না। এই তো আমি সবগুলো কাঁচামরিচ সুন্দর করে বেটে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ আর রসুনগুলো যে ভেজে রেখেছিলাম, এগুলো একসাথে করে সুন্দর করে বেটে নিব মিক্স করে। সবগুলো জিনিস সুন্দর করে মিক্স করে বাটা হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে আমার কাছে ভেজে রাখা শুটকিটা অ্যাড করছি, শীতলের শুটকিটা। আমি বাটার সময় কিন্তু কাঁটাগুলো উঠিয়ে ফেলে দিয়েছিলাম, বড় বড় কাঁটাগুলো। আপনারা বাটার সময় যদি বেটে ভর্তা বানান অবশ্যই কাঁটাগুলো ফেলে দিবেন। তারপর আমি পুরোটার সাথে মিশিয়ে সুন্দর করে একটা বাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে সব কিছু একটু ভেজে দিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ ইউজ করলে ভর্তাটা অনেক খেতে টেস্ট হয়, কিন্তু ভর্তাটা রেখে খাওয়া যায় না। যেহেতু আমি একটু রেখে খেতে চেয়েছি, এই জন্য আমি সব কিছু একটু ভেজে ইউজ করেছি। এভাবে করে খুব সুন্দর করে আমি বেটে নিব, কিন্তু আমি খুব বেশি মিশ করে বাটবো না, মানে একটু যাতে মুখে লাগে, আস্তে আস্তে থাকে এমন করে বাটবো। কারণ পুরো মিশ করে বাটলে আমার কাছে খেতে ভাল লাগে না। এই জন্য আমি একটু আস্তে আস্তে রেখেই বাটবো। অ্যান্ড এটা বানাতে বানাতে আমি পাশের চুলায় আমার এটা দিয়ে খাওয়ার জন্য চিতলটা রেডি করে নিচ্ছিলাম, চিতল পিঠা যেটা বলে। এই জন্য আমি প্রথমে একটু কড়াই গরম করে নিয়েছি খুব ভালো করে, আর গোলাটা আমি প্রায় 1-1.5 ঘন্টা আগেই গুলিয়ে রেখেছিলাম। আজকে আমাদের সন্ধ্যার খাবার চিতল পিঠা আর শুটকি ভর্তা। এই তো আমার ভর্তা রেডি। আর এই তো আমার পিঠাটাও দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। এটা আমার প্রথম দিয়েছিলাম খোলায়, এটা প্রথম পিঠাটা, এটা সেকেন্ড ওয়ান। অ্যান্ড মোটামুটি ভালোই হচ্ছে। আল্লাহ হাফেজ।